সেই নির্যাতনটা জানি খুব দ্রুত গতিতে 90 ডেজের মধ্যে সেটা বিচার করা হয়। এবং এই যে মুনিয়া হত্যা, আনবিরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদেই করা হয়, সে ঘুরে বেড়াচ্ছে অথচ সে কিন্তু কবরে। তো তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এছাড়াও শুধু এরা তো প্রকাশ্যে কয়েকটা নাম শুধুমাত্র প্রকাশ্যে আসছে, আর যাদের নাম এখনও প্রকাশ্যে আসে নাই অসংখ্য নারী বলতেই পারছে না যে তারা নির্যাতনের শিকার হয়েছে। কেন বলতে পারছে না? কারণ আমরা বৈষম্য তৈরি করে রেখেছি। আপনারা যারা প্রশ্ন করেন বা আদালতে যে নারীটা যায় তাকে যে ধরনের প্রশ্ন করা হয়, তখন তার সমস্যাগুলো যখন বিশ্লেষণ করে তখন তার এই কথাগুলো নিয়ে আপনারা সবাই মজা করেন। এই মজা করার ভয়ে নারীরা কথাই বলে। নারীদের যে সমস্যা, নারীরা যে নির্যাতনের শিকার হয়েছে, কীভাবে ধর্ষণের শিকার হয়েছে এটা বলতেই পারে না। তখন সমাজ কী করে? নারীটি কী ধরনের পোশাক পরলো, নারীটি কয়টা বন্ধু ছিল, নারীটি কী ধরনের ছবি পোস্ট করলো, এগুলোর উপরে সবাই ধুয়ে পড়ে। তখন কী হয়? নারীটার কথাই বলতে পারে না, বাকরুদ্ধ হয়ে যায়, তখন তার সমস্যার কথা বলতে পারে না। তো আমরা চাই যে তার পোশাক পরিচ্ছদের উপর বিবেচনা করে আমি একটা ওয়েস্টার্ন ড্রেস করলাম তাই বলেই আপনি অধিকার পেয়ে গেলেন আমাকে ধর্ষণ করার, সেটা কিন্তু নয়। আমি যে ধরনের পোশাকই পরি না কেন, আপনার চোখকে সামনে রাখতে হবে, আপনি আপনার দৃষ্টিকে সামনে রাখতে হবে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না যে আমি কী ধরনের পোশাক পরেছি, তুমি এই ধরনের পোশাক পরেছো বলেই তোমাকে আমরা ধর্ষণ করতে পারি। এই রাইটস তো আপনাদেরকে কেউ দেয়নি। আমরা নারীদের এই অধিকারগুলো নিয়ে, নারী নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেই নির্যাতন নিপীড়ন নিয়ে আমরা কথা বলছি। এত কিছুর বিনিময়ে যে স্বৈরাচার মুক্ত দেশটাকে আমরা পেয়েছি, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এটাই দাবি যে খাতাপত্রে শুধুমাত্র নারীদের কথা লিখে সমান অধিকার, শুধু আমরা বই খাতাতেই দেখছি যে নারীদের সমান অধিকার, এটা আমরা আসলে বাস্তবায়নও চাই। এই দাবি নিয়ে আমাদের আজকে মধ্যরাতে রাজপথে নামা। আপু, এই যে পোশাকের কথাটি বললেন, আমাদের বাংলাদেশের যে কালচার, এই কালচারে কি মানে সব ধরনের পোশাক কি পরা উচিত কিনা, বা আপনি কি মনে করেন? দেখেন, এটা একেবারে ডিপেন্ড করে তার ব্যক্তি স্বাধীনতার উপরে। আমি আসলে যেমন আমি শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, কেউ হয়তো ওয়েস্টার্ন পরতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখন আমি বলতে চাই যে শুধুমাত্র পোশাকই একটা মেয়ের চরিত্র নির্ধারণ করতে পারে না। শুধুমাত্র পোশাকই আমি আজকে ওয়েস্টার্ন পরেছি বলে আপনি আমাকে ধর্ষণ করতে পারেন না। নির্যাতনের প্রধান কারণ একটা পোশাক হতে পারে না ভাইয়া। যে নির্যাতনকারী, যে ধর্ষক, সে যে কোনো লিঙ্গের হতে পারে, যে কোনো বয়সের হতে পারে, যে কেউ হতে পারে, সেটা কোনো কারণে হতে পারে না। কোনো এমন পৃথিবীতে কোনো কারণ থাকতে পারে না যে কারণে একটি নারী নির্যাতনের শিকার হবে, ধর্ষণের শিকার হবে, এটা আমি বিশ্বাস করি। আপু, আমরা দেখতে পেরেছি যে আপু যখন গান গাচ্ছিল তখন আপনার চোখ দিয়ে অঝরে আপনি কান্না করতেছিলেন। আসলে কী কারণে কান্না করলেন একটু বলবেন? যখন আপু গান গাইছিলেন কথাগুলো সবই হচ্ছে বাস্তব কথা। উনি আপনারা জানেন যে উনি যে ধরনের গান লিখেন একেবারেই আমাদের বাস্তব জীবন নিয়ে লেখেন। তো উনি যে কথাগুলো বলছিলেন ওই প্রত্যেকটা কথায় আমি আমার জীবনের মিল পাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছিল ওই কথাগুলো আমার কথাগুলোই উনি বলছেন গান আকারে। আমি আমার মধ্যে আমি হারিয়ে গিয়েছিলাম। নির্যাতনের শিকার আমি তো বললাম, কিছু সংখ্যক নারী আছে যারা এখনও জনসম্মুখে আসতে পারে নাই, আপনাদের কাছে পৌঁছাতে পারে নাই। অসংখ্য নারী আছে, আপনারা ভেবে নেন আমি তার মধ্যে একজন। আমিও একজন নির্যাতনের শিকারগ্রস্ত একজন নারী। আমার সঙ্গে অসংখ্য নির্যাতন হয়েছে, আমি জাস্ট আপনাদের মুখ ফুটে বলতে পারছি না। এটাই হচ্ছে আমার বাধ্যবাধকতা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা একটা যে দাবিগুলো